আমাদের প্রথম রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা গুগলের সার্চ বারে রিঅ্যাক্ট নেটিভ লিখে সার্চ করব। তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। আমরা সেই ওয়েবসাইটে যাব, অ্যান্ড আমরা এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে গেট স্টার্টেড নামে, এটাতে ক্লিক করব। সো এটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন, যত ইনস্ট্রাকশন আছে সবগুলো এখানে দেওয়া আছে অ্যালং উইথ ডকুমেন্টেশনস। সো আমরা ফার্স্টে গেট স্টার্টেডে ক্লিক করব। তাহলে আমাকে রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিবে এবং কিছু প্রিরিকুইজিট দেবে যে কী কী আমার জানতে হবে রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে। এবং আমরা যদি বামের মেনুটা দেখি তাহলে এখানে এনভায়রনমেন্ট সেটআপ নামের একটা অপশন আছে। এখানে গেলে আমরা রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ ক্রিয়েট করার যে প্রসেসটা আছে সেটা দেখতে পারবো। সো আমরা সেটিং আপ দ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ক্লিক করব। অ্যান্ড নিচের দিকে গেলে আমাকে একটা নোট প্যাকেজের কথা বলা হয়েছে, যেটার নাম হচ্ছে expo-cli। সো এই প্যাকেজটার মাধ্যমে আমরা নতুন রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাকে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে npm install -g expo-cli লিখে। অ্যান্ড -g কেন ইউজ করছি? কারণ এটা আমরা গ্লোবালি ইনস্টল করতে চাচ্ছি। সো আমরা যে কোনো টার্মিনাল ওপেন করে এই কমান্ডটা রান করলেই expo-cli আমাদের কম্পিউটারে গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে expo স্পেস init স্পেস আমার যেই নামে প্রজেক্টটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি সেই নামটা আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে একটা নতুন রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট আমাদের কম্পিউটারে ওপেন হয়ে যাবে। সো আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডারে যাব অ্যান্ড একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা এখন আমাদের কম্পিউটারে একটা ফোল্ডারে আছি এবং এখানে আমরা আমাদের টার্মিনাল ওপেন করব। সেটা যে কোনো টার্মিনাল হতে পারে। সো আমরা আমাদের বিল্ট ইন যে কমান্ড প্রম্পটটি আছে সেটি ওপেন করব। সো আমরা অ্যাড্রেস বারে cmd টাইপ করব অ্যান্ড আমাদের টার্মিনাল ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে আমরা যে কমান্ডগুলো স্টেপ বাই স্টেপ বলা হয়েছে সেগুলো করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের npm install -g expo-cli এই কমান্ডটা টাইপ করবো। এটা আমি কপি করে আমার কমান্ড প্রম্পটে সিম্পলি পেস্ট করে দিই অ্যান্ড এন্টার চাপি। expo-cli ইনস্টল হওয়ার পরে আমরা এর নেক্সট কমান্ডটা টাইপ করব। সো সেই কমান্ডটা হচ্ছে expo। সো expo কমান্ডটা কাজ হবে যদি আমরা expo-cli ইনস্টল করি। এরপর init, এরপর আমার ডিজায়ার্ড প্রজেক্টের নাম। সো আমরা সেইটাই টাইপ করি। সো expo init অ্যান্ড আমি আমার প্রজেক্টের নাম দিব হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমার রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ ক্রিয়েটের যে প্রসেসটা আছে সেটি শুরু হয়ে যাবে। সো ফার্স্টে আমাকে একটা প্রশ্ন করবে যে আমি কোন ধরনের অ্যাপ চাচ্ছি, অর্থাৎ তারা বিল্ট ইন কিছু প্রোভাইড করবে কিনা। যেমন কিছু বিল্ট ইন টেমপ্লেট থাকে যেখানে অলরেডি কিছু কাজ করে দেওয়া থাকে। সো আমরা একটা ক্লিন অ্যাপ চাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক অ্যাপের মতো যেখানে আমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারবো। সেই কারণে আমরা প্রথম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবো। সো ব্ল্যাঙ্ক নামের যে অপশনটা আছে, এ মিনিমাল অ্যাপ অ্যাজ ক্লিন অ্যাজ অ্যান এমটি ক্যানভাস, সেই অপশনটা আমরা সিলেক্ট করবো। সো আমরা এন্টার প্রেস করলে আমাদের অ্যাপ ক্রিয়েশনের প্রসেসটা শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ সময় লাগবে। সো এরপর আমরা আমাদের নেটিভ অ্যাপ নিয়ে কাজ করতে পারবো। আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা যদি আমাদের ডিরেক্টরিতে যাই, যেখানে আমরা ছিলাম এতক্ষণ, সেখানে দেখতে পাবো যে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমাকে কিছু কমান্ড দিয়ে দিয়েছে যে টু রান ইউর প্রজেক্ট navigate to the directory and run one of the following npm commands. সো cd hello world লিখলে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে এন্টার করব। সো আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের ভিতরে ঢুকবো অ্যান্ড সেই ফোল্ডারের ভিতর আমাকে এই কমান্ডগুলো যে কোনো একটা রান করতে হবে। সো আমরা যদি অ্যান্ড্রয়েড রান করি, npm run অ্যান্ড্রয়েড, তাহলে এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করার মতো আমাকে একটা এনভায়রনমেন্ট দিবে। আমরা যদি npm run iOS দিই তাহলে আমাকে একটা iOS ডিভাইসে, অর্থাৎ একটা অ্যাপল ডিভাইসে রান করার মতো আমাকে এনভায়রনমেন্ট দিবে। আর npm run ওয়েব দিলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে এটা রান করার মতো আমাকে সুবিধা দেবে। আর আমরা যদি সিম্পলি স্ট্রেট ফরওয়ার্ড আগাতে চাই তাহলে আমরা npm start টাইপ করলেই হয়ে যাবে। সো এটা টাইপ করলে এরপর আমরা যেই ডিভাইসে খুশি সেই ডিভাইসে আমরা এটা চালাতে পারবো। সো আমরা এখানে কিছু করব না, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। এরপর
আমরা আমাদের প্রোডাকশন সার্ভার বা যেখানে আমাদের অ্যাপ্লিকেশনটা চলবে সেটা আমরা রান করব। সো তার জন্য ফার্স্টে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করেছি সেই অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। সো আমরা সিডি হ্যালো ওয়ার্ল্ড এইচ লিখে ট্যাব লিখলেই আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড এটার ভিতরে ঢুকবো। সো এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ভিতরে আছি, অ্যান্ড এটা যদি সরাসরি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই তাহলে কোড লিখে একটা ডট দিলে এই প্রজেক্টটা সরাসরি আমার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গিয়েছে। এটা একটা রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন। এখানে কিছু কিছু জিনিস আমাদের পরিচিত আর কিছু কিছু জিনিস আমাদের জন্য নতুন। যেগুলো আমরা রিয়্যাক্টে কাজ করেছি, যেমন app.js, নোড মডিউলস, এই সব জিনিস আমাদের পরিচিত, বাট আমরা অনেক কিছু দেখছি না এখানে। যেমন আমরা index.html নামে কোনো কিছু দেখছি না, কারণ এটা একটা ওয়েবসাইট না, এটা আমরা একটা স্মার্টফোন অ্যাপ্লিকেশন, একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি। সো এখানে কোনো HTML পেজ রান হবে না। আর এখানে আমরা app.js দেখছি, যেটা বরাবরই ছিল আমাদের রিয়্যাক্ট অ্যাপের মধ্যে। এছাড়াও আমরা babel, config.js, package.json এগুলো দেখতে পাচ্ছি, এবং package.json যদি আমরা যাই তাহলে আমরা আমাদের এখানে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা এক্সপোর্ট স্ট্যাটাস বার, রিয়্যাক্ট ডম, এগুলো অলরেডি রিয়্যাক্টে ইউজ হয়েছে এবং সেম জিনিসগুলো এখানে ইউজ হবে। এরপর রিয়্যাক্ট নেটিভ ওয়েব, এই প্যাকেজগুলো আমার একটা রিয়্যাক্ট নেটিভ অ্যাপকে চালাতে হেল্প করবে। আর এখানে যে babel নামে যে প্যাকেজটা দেখতে পাচ্ছ, এটার কাজ হচ্ছে সে আমার যে কোডটা আমি জাভাস্ক্রিপ্টে লিখব সেটাকে সে অ্যান্ড্রয়েড কিংবা iOS অ্যাপের কোডে কনভার্ট করতে হেল্প করবে। কারণ নর্মালি অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপ লিখতে গেলে অ্যান্ড্রয়েড লিখতে গেলে আমার জাভা জানতে হবে অথবা কোটলিন জানতে হবে, আর iOS অ্যাপ লিখতে গেলে আমাকে অবজেক্টিভ সি জানতে হবে। বাট রিয়্যাক্ট নেটিভের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখে সেটাকে অটোমেটিক্যালি একটা অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপে কনভার্ট করতে পারি। আমাকে কোনো ধরনের জাভা কোড বা কোটলিন কোড, কোনো ধরনের অ্যান্ড্রয়েড কোডিং অথবা iOS কোডিং জানার প্রয়োজন নেই। সো এই babel নামের যে প্যাকেজটা আছে সেটা অটোমেটিক্যালি এই কাজটা করে দেয়। এবং আমরা যদি app.js যাই, আমরা রিয়্যাক্টের মতোই একটা কম্পোনেন্ট দেখতে পারবো। এখানে রিয়্যাক্ট ইম্পোর্ট করা হয়েছে এবং এর সাথে আরও কিছু জিনিস ইম্পোর্ট করা হয়েছে যেগুলো হচ্ছে রিয়্যাক্ট নেটিভের কম্পোনেন্ট। সো বেসিক্যালি রিয়্যাক্টে যেভাবে আমরা কম্পোনেন্ট নিয়ে কাজ করি, এখানেও আমরা কম্পোনেন্ট নিয়ে কাজ করব। রিয়্যাক্টে যেভাবে আমরা ফাংশন বা ক্লাসের মাধ্যমে কম্পোনেন্ট ডিক্লেয়ার করি, এখানেও ফাংশন বা ক্লাসের মাধ্যমে আমরা কম্পোনেন্ট ডিক্লেয়ার করব। যেমন এখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি অ্যাপ নামে, এবং এখানের ভিতর আমরা কম্পোনেন্টগুলোকে কল করেছি এবং এখানে কিছু স্টাইল অ্যাড করেছি। স্টাইলগুলো কীভাবে অ্যাড করতে হয় আমরা সামনের ভিডিওতে দেখব। এবং এটাকে আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করেছি এবং এই জিনিসটাকেই আমরা রেন্ডার করছি, অর্থাৎ এই জিনিসটা আমরা অ্যাপ্লিকেশন হিসেবে চালাচ্ছি। নেক্সট ভিডিওতে দেখব যে আমরা এই প্রজেক্টটা কিভাবে রান করতে পারি। থ্যাংক ইউ।